ধরনের নেক কাজে আমাদের সকলকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। অতএব আমরা এই জাতীয় নেক কাজে ইনশাআল্লাহ আমরা সকলেই সহযোগিতা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই নেক কাজের মূল উদ্যোগ যারা নিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আল্লাহ রসুল আমাদেরকে তাদেরও শুকরিয়া আদায়ের সবক দিয়েছেন। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর বান্দা যে নেয়ামত ভোগ করে, কিছু নেয়ামত আছে এরকম যেটা সরাসরি আল্লাহই দেন, কোনো মাঝখানের মাধ্যম নাই। আবার অনেক নেয়ামত এমন আছে দেন তো আল্লাহই, কিন্তু মাঝখানে কি থাকে? আল্লাহর কোনো বান্দা মাধ্যম থাকে। তো যেটা সরাসরি আল্লাহ দেন, কোনো মাধ্যম নাই, ওই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর যেই নেয়ামত আল্লাহই দেন কোনো বান্দার মাধ্যমে, ওই নেয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দুই শুকরিয়া আদায় করতে হবে। একটা হলো কার? আল্লাহ। আর দুই নম্বরে কার শুকরিয়া আদায় করতে হবে? যেই বান্দার মাধ্যমে আল্লাহ তাআলা নেয়ামত দান করলেন, সেই বান্দারও শুকরিয়া আদায় করতে হবে। ওই বান্দার শুকরিয়া আদায় না করে যদি শুধু আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকরিয়া গ্রহণ করেন না। আমরা এই যে মাহফিল, এখানে কত গুরুত্বপূর্ণ আলোচনা হইল, কত উলামায়ে কেরাম উপস্থিত হইলেন, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হইল, এটাকে আল্লাহর একটা বড় নেয়ামত নয়? এই নেয়ামত প্রাপ্তির জন্য কিছু মানুষ এখানে মাধ্যম আছে কিনা? কারা? এই যে কাটাসুর স্থানীয় যুব সমাজ, তারা মেহনত করে, শ্রম দিয়ে, দৌড়ঝাঁপ করে, আপনাদের আমাদের সকলের কাছে দোয়া করে আমি খবর নিয়েছি, জেনেছি যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা এই নেক কাজটার দাওয়াত পৌঁছেছে। এটার মধ্যে সবাইকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা মেহনত করেছে, তারপরে আজকের এই সুন্দর আয়োজন। অতএব এটা আল্লাহই করে দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে এই সকল যুবক ভাইয়েরা তারা হইল মাধ্যম। অতএব এই নেয়ামত প্রাপ্তির উপরে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আমাদের সকলের জন্য কর্তব্য এই সকল যুবক ভাইদের প্রতিও শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নেক কাজের জাযা, আজর ও সওয়াব, বিনিময়, পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এবং আমরা এটাও দোয়া করি যে এই জায়গাটায়, আমি এই মহল্লায় থাকতেছি 2014 ফেব্রুয়ারি মাস থেকে, 2014 ফেব্রুয়ারি মাস থেকে আমিও আপনাদের মহল্লাবাসীর সাথে একজন মহল্লাবাসী আমি এখানে হয়েছে। এই 2014 থেকে নিয়ে এই পর্যন্ত ঠিক এই জায়গাটায় এর আগে আর মাহফিল হইতে আমি দেখি নাই। তাহলে এটা নেক কাজের সূচনা। তো নেক কাজ যারা সূচনা করে, ওই নেক কাজ যতদিন পর্যন্ত অব্যাহত থাকে, সূচনাকালীন সময়ে যারা সংশ্লিষ্ট থাকে, তারা যদি দুনিয়াতে নাও থাকে, যতদিন সেই নেক কাজ চলমান থাকে, তাদের কবরে সেই নেক কাজের সওয়াব পৌঁছতে থাকে। এই জন্য এটা অনেক বড় একটা বিষয়। তা আমি যুবক ভাইদের উদ্দেশ্যে আহ্বান করব যে আপনারা কষ্ট মেহনত করে একটা নেক কাজের উদ্যোগ গ্রহণ করেছেন, আপনারা এই নেক কাজটা অব্যাহত রাখার ব্যাপারে আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনারা চেষ্টা করবেন। আর এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, এই নেক কাজ যেন অব্যাহত থাকতে পারে, এই সকল যুবক ভাইদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাদেরকে উৎসাহ যোগাবো, তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেইভাবে কবুল করুন। বাস, আজকে আমার আর কোনো আলোচনা নাই। আমিও আপনাদের মতো একজন মহল্লাবাসী, তো সেই হিসাবে আমিও তাদের বিশেষভাবে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধরনের সমাজের ব্যাপক মানুষের উপকারার্থে আসে এমন দেখা দেখা চিন্তা ফিকির করে করে পরামর্শের মাধ্যমে তারা মুরব্বিয়ানে কেরামের সহযোগিতায়, এখানে মুরব্বীদেরও অবশ্যই একটা বড় ভূমিকা আছে। তারা তাদের সহযোগিতা না থাকলে এই যুবক ভাইরা শুরু করে শেষ পর্যন্ত হয়তো পৌঁছতে পারতেন না। এই জন্য ওই সকল মুরব্বিয়ানে কেরামেরও
আমি বিশেষভাবে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার ব্যাপারে আমি উদ্যত আহ্বান জানাই। এখন এই উদ্দেশ্য, এই মাহফিলের উদ্দেশ্যই বলা হয়েছে এই এলাকার মহল্লার কবরবাসীদের মাগফিরাত কামনায় বিশেষভাবে দোয়া। আমরা এখন সেই দোয়া করব। তো দোয়ার জন্য বিশেষভাবে মহল্লায় এই যুবক ভাইয়েরা এটা ওনারা চিন্তা ফিকির কইরা এই মহল্লার নিকট অতীতে যত মুরব্বিয়ানে কেরাম ছিলেন আজকে আমাদের মাঝে নাই, তাদের একটা লম্বা তালিকাও তারা তৈরি করছে। তো আমি তালিকাটাও একটু শুনায় দিয়া এর বাইরে আরো যারা আছেন তাদের জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব। আর এই মহল্লার বাইরে সারা দেশের মরহুম মুসলমান, সারা পৃথিবীর মরহুম মুসলমান নারী পুরুষ তাদের সকলের জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব। এই মহল্লাবাসী মুরব্বিয়ানে কেরাম যারা নিকট অতীতে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন, যেই কবরে যায় প্রত্যেকেই প্রত্যাশা করে আমার নিকটজন, আমার পরিচিতজন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব কখন আমার জন্য এরকম দোয়ার ইসালে সওয়াব করবে, নেক কাজ কইরা কইরা আমাদের কবরে পাঠাইবে, এটার তারা প্রত্যাশা করতে থাকে। তো এই ধরনের কাজ করলে তাদের সেই প্রত্যাশা কি হয়? পূরণ হয়। এখানে আমি নামগুলো একবার একটু শোনায় দেই। আমাদের এই এলাকার মরহুম মুরব্বিয়ানে কেরাম আবু কোম্পানি, লাল মিয়া, নুরু কোম্পানি, হবি কোম্পানি, আক্কেল আলী, বাচ্চু মিয়া, শাহাবুদ্দিন মেম্বার, হাফেজ মিয়া, দুলু মিয়া, আলী আহমদ, আব্দুল বারেক, সাইদুল হাজি, মতিন কমিশনার, বারেক হাওলাদার, শাহিন ব্যাপারী, আবু সাঈদ ব্যাপারী, রহিম ব্যাপারী, সুরুজ মিয়া, আব্দুল হাই কোম্পানি, দুলাল ব্যাপারী, লাট মিয়া, বরকত, কামাল, কেরামত মিয়া, আবুল বাসার কোম্পানি, মকবুল হোসেন মঙ্গল, নোয়াব মিয়া, সুবা মিয়া, ভেগু মুন্সি, নজির মিয়া, আব্দুল হক, হজরত আলী শিকদার, আলী আকবর, AKM আরিফুর রহমান, নুরুল আমিন, আমিন উদ্দিন সরকার, আলমাস ব্যাপারী, সাহেব আলী এবং এমনিভাবে আমাদের অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাহেব, যিনি আমাদের এই মাহফিলের প্রধান অতিথি ছিলেন, তার একমাত্র ছেলে মরহুম সাইমুর রহমান, এমনিভাবে এই এলাকার আরেকজন মুরব্বী যিনি এখন অসুস্থ অবস্থায় আছেন শেখ বজলুর রহমান সাহেব, তার সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া। তাছাড়া রোদেলের জন্য বিশেষভাবে দোয়া চাইছেন বাদল খান, অসুস্থ আদাবরের, উনি বিশেষভাবে দোয়া চাইছেন। আর এই যে যুব সমাজ যারা বাস্তবায়ন করেছেন, বাস্তবায়ন কমিটির জন্য বিশেষভাবে দোয়া। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সজল, মোহাম্মদ মিলন, জামাল, শামীম, পারভেজ, আরেক শামীম, হিমেল, রাসেল। তারপরে সহযোগিতায় ছিলেন আবু ইসলাম, শাহিন, AKM ওয়াহিদুর রহমান সাহেব, কাউন্সিলর 33 নং ওয়ার্ড কাউন্সিলর এবং শাহাদাত কোম্পানি ও মহল্লাবাসী। এনারা সবাই সহযোগিতা করেছেন, কিছু মানুষ উদ্যোগ নিয়েছেন। আর এলাকার গ্রাম, এই এলাকার মরহুম মুরব্বিয়ানে কেরাম, এর বাইরেও হয়তো সবটা নামের মধ্যে নাও আসতে পারে, যারা এই এলাকার অতীতে চলে গেছেন তাদের জন্য আমরা এই মহল্লাবাসী হওয়ার পরে আমার আম্মা জানও ইন্তেকাল করেছেন, সেই হিসাবে এই মহল্লাবাসী হিসাবে আমার মরহুমা আম্মা জানের জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই। আমার আব্বা জান অবশ্য আমরা আমাদের মহল্লা দীর্ঘদিন ছিল হইল লালবাগ গোরে শহীদ মহল্লা, ওইখানে থাকা অবস্থায় আব্বাজান ইন্তেকাল করেছেন। বাকি আপনারা সকলে আব্বাজানকে মোহাব্বত করেন, সেই হিসাবে মরহুম আব্বাজানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এখানে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকেরই ময় মুরব্বিয়ানে কারাম যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই মহল্লার হোক দুনিয়ার অন্য কোনো জায়গার হোক, আমরা তাদের সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। সারা দুনিয়াতে বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য আমরা আল্লাহর কাছে এখন বিশেষভাবে দোয়া করব। তো যেহেতু বিশেষভাবে মরহুমিনদের জন্য দোয়া, মৃতদের জন্য দোয়া, এজন্য আমরা দোয়ার আগে একটু ইসালে সওয়াব করে নিই। আমরা উপস্থিত সবাই খুব মনোযোগের সাথে একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد একবার দুরূদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد